আজ বলবো অটিজম চাইল্ডদের বাড়িতে কিভাবে গাইড করবেন তার কথা। নমস্কার, আমি অনামিকা সরকার, চাইল্ড কাউন্সিলর, প্যারেন্টিং কনসালটেন্ট, টিনেজ কোচ ও বিহেভিয়ারিয়াল থেরাপিস্ট। আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাতে আপনাদের সকলকে স্বাগত। এক্ষেত্রেও প্রথমেই বলবো গুড প্যারেন্টিং বা পজিটিভ প্যারেন্টিং এর কথা। বিভিন্ন ছোটখাটো কাজ যা নাকি ওরা মন দিয়ে করার চেষ্টা করছে, সেসব ক্ষেত্রে ওদের বারবার করে উৎসাহজনক শব্দ আপনি ব্যবহার করুন, যেমন ওয়াও, ভেরি গুড, ক্ল্যাপ, এক্সিলেন্ট। এই ধরনের শব্দগুলো বারবার ব্যবহার করলে ওরা যে কোনো কাজ করতে আরো অনেক বেশি উৎসাহী হবে এবং আপনার প্রতিও ওদের একটি ভালোবাসার জায়গা তৈরি হবে। অটিজমের শিশুদের প্রধান সমস্যা হলো ওরা আই কন্টাক্ট করতে চায় না, অর্থাৎ আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলা বা শোনা ওদের প্রবল আপত্তি থাকে। তাই যে কোনো ভাবেই ওকে প্রথমত আপনার আই কন্টাক্ট করানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আপনি মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করে, ছোট বাচ্চাদের ক্ষেত্রে কান নাড়িয়ে, জিভ বের করে, বা একটা ব্রাইট অ্যাট্রাকটিভ কিছু যা নাকি ও দেখছে সেই জিনিসটাকে আপনার মুখের চারপাশে, কপালের ওপর নিচে সাইডে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনার চোখের দিকে এনে, চোখের কাছাকাছি এনে ওর সঙ্গে আই কন্টাক্ট করার চেষ্টা করুন। এবং সবসময় ওর সাথে যখন কথা বলবেন চেষ্টা করবেন আপনি যেন বসে কথা বলেন, ওর আই লেভেলে নিজেকে নামিয়ে এনে তারপরে সরাসরি চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন। এছাড়া বিভিন্ন হাতের কারসাজি, ফেসিয়াল স্টিকার, মুখোশ, এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওদের হাতের গ্রিপ অর্থাৎ হাতের জোর কিন্তু কম থাকে, তাই হাতের জোর বাড়ানোর প্রক্রিয়া আমাদের শেখাতে হবে। কাদা মাটি, আটা, সফট বল, ক্লে, এই ধরনের জিনিসগুলো ওর হাতে ধরিয়ে দিন এবং তা ওকে প্রেস করতে বলুন। আপনি ওর হাতের আঙুলগুলো নিয়ে সেগুলোকে চেপে চেপে দেখবেন সেগুলো কতটা জোর সহ্য করতে পারছে। এছাড়া রাবারের ব্যান্ড নিয়ে সেটা টেনে টেনে হাতের জোর বাড়ানো, বা জলের বোতল হাতের মধ্যে ধরিয়ে দিয়ে সেটা দেখুন কতক্ষণ ধরে রাখতে পারছে। ধীরে ধীরে সময়টা এক এক দিন করে করে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করুন। এবং সব ক্ষেত্রে মনে রাখবেন, আপনি যদি নিজে বসে থেকে বাচ্চাকে নির্দেশ দেন এটা করো সেটা করো, সেক্ষেত্রে কিন্তু কোনো বাচ্চাই এগুলো করবে না। তাই আপনাকে সবসময় ওকে করে করে দেখাতে হবে। আপনি করে আনন্দ পাচ্ছেন এমনটা দেখলে ও ধীরে ধীরে বিষয়টাকে ইন্টারেস্ট ফিল করবে। বাচ্চাদের জন্য বিভিন্ন মজাদার হ্যান্ড অ্যান্ড আই কোঅর্ডিনেশন মূলক খেলনা কিন্তু এখন পাওয়া যায়। আপাতত আমার কাছে এমন কোনো খেলনা নেই জন্য আমি দেখাতে পারছি না। তবে বিভিন্ন বিটস এর খেলনা, বা রিং, বিভিন্ন কালারফুল রিং যেগুলোকে সাজাতে হয় এক একটা কালার বেসে, বিভিন্ন আকার আকৃতির জিনিসগুলোকে বা বিভিন্ন রঙের জিনিসগুলোকে আপনি একসাথে করে দিতে পারেন এবং দেখিয়ে দেখিয়ে যে সেগুলো এক রকমের রঙকে আলাদা করলো, এক রকমের আকারের জিনিসগুলোকে আলাদা করলো, বা একটা নির্দিষ্ট প্যাটার্নে একটা রঙের প্যাটার্ন হোক বা আকারের প্যাটার্ন হোক সেইভাবে করে আপনি দেখিয়ে দিলেন, ও সাজানোর চেষ্টা করলো। এই ধরনের জিনিসগুলোতে ওকে উৎসাহিত করুন এবং এইভাবে করে ওকে আকার, সংখ্যা, রং, এই জিনিসগুলোর তথ্য ওকে শেখানোর আপনি চেষ্টা করতে পারেন। এই শিশুদের স্টক অফ ওয়ার্ড অর্থাৎ শব্দ ভান্ডার কিন্তু খুব কম হয়, তাই জন্যই ওরা কথা বলতে চায় না। তাই আপনি যে কোনো কাজ ওকে করানোর সময় সবসময় বলে বলে করাবেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন বুবুন এখন জল খাবে। কিভাবে জল খাবে? এই বোতলে, স্কাই কালারের বোতলে বুবুন জল খাবে। এই জলের বোতল, এই জলের বোতলের ঢাকনা খুললাম, এর মধ্যে জল আছে, এইভাবে আমি জল খেলাম, এইভাবে জল খেতে হয়। সমস্ত জিনিস ওকে নির্দেশ দিয়ে দিয়ে, বলে বলে ওকে বুঝিয়ে তারপর করান। আর ইশারায় চাইলে কোনো জিনিস চট করে ওর হাতে তুলে দেবেন না, ওকে কথা বলানোর চেষ্টা করুন।
নইলে কিন্তু ও কথা বলার চেষ্টা কোনোদিনই করবে না। এক্ষেত্রে স্পিচ থেরাপির সাহায্য নিয়ে আপনি ওকে কথা বলানোর চেষ্টা করতে পারেন। ওদের মুখের কাছের অংশে সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতার সমস্যা থাকে, যার জন্য ওরা চিবিয়ে খাওয়ার থেকে গিলে খেতে বেশি পছন্দ করে। তাই ওদের মুখের কাছটায়, এই অংশটায় একটু আপনি অল্প অল্প করে চাপ দিয়ে মাসাজ করে দিতে পারেন। মাড়িতে হালকা হাতে প্রেসার দিয়ে মাসাজ করে দিতে পারেন। ভাইব্রেটর ব্রাশ ইউজ করতে পারেন। আর স্পিচ থেরাপি কিন্তু ওদের ক্ষেত্রে খুব জরুরি বিষয়। আর সিমটমস এর ক্ষেত্রে যা বলেছিলাম, ওদের কিন্তু নিজেদের কামড়ানোর একটা টেন্ডেন্সি থাকে অনেক ক্ষেত্রে। তাই যদি কামড়াতে যায় তাহলে সেক্ষেত্রেই চট করে হাতটা ধরে ফেলবেন এবং একটি শব্দে ব্যবহার করবেন, স্টপ। যে কোনো একটি শব্দ যা নাকি আপনি ওকে যে কোনো নির্দেশের ক্ষেত্রেই বোঝানোর চেষ্টা করছেন, সবসময় একই শব্দ ব্যবহার করবেন, যাতে ওই বিষয়টি ওর মাথায় ঢুকে যায় এবং আপনি সামনে না থাকলেও ওই শব্দটি শোনা মাত্র সে ওই কাজটি করা থেকে বিরত থাকতে পারে। একটু বড় হলে বয়স অনুযায়ী বিভিন্ন এক্সারসাইজ, মেডিটেশন, এই জিনিসগুলো রুটিন অনুযায়ী চলা, এগুলো ওদেরকে করানোর চেষ্টা করুন। এছাড়া এডিএইচডির ক্ষেত্রে যা কিছু বলেছিলাম, ফিজিক্যাল এক্সারসাইজ ও ব্রেন জিম বাদে বাকি বিষয়গুলো আপনি ওদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারেন। এগুলো ছাড়াও প্রফেশনালি বিভিন্ন থেরাপি নির্ভর চিকিৎসা তো আছেই। যে কথা আগেও বলেছিলাম, আবারও বলছি, আপনার বাড়িতে এমন শিশুরা থাকলে একদম হতাশ হবেন না। একটু ধৈর্য রাখুন, ওদেরকে সঠিক উপায়ে ভালোভাবে গাইড করার চেষ্টা করুন। ও কিন্তু নিজের জীবনে উপযোগী অবশ্যই হয়ে উঠবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন। নমস্কার।